আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাজ বেকিং অ্যান্ড কুকিং। আজকে আমি বানাবো আমার খুবই পছন্দের একটা পিঠা, সেটা হলো চিটা পিঠা বা চিটা রুটি। এবং এটা দিয়ে খাওয়ার জন্য খুবই মজার, খুবই স্পেশাল একটা হাঁসের মাংস ভুনা। এই হাঁসের মাংস ভুনাটা এতটাই মজাদার যে এটা একবার খেলে আপনি এর ফ্যান হয়ে যাবেন। আর সব সময় চেষ্টা করবেন হাঁসের মাংসটা এভাবেই রান্না করতে। আর চিটা রুটির সাথে এর কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তো চলুন দেরি না করে শুরু করে আজকের রেসিপি। প্রথমে আমি চিটা রুটিটা বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে 2 কাপ চালের গুঁড়ি। এখানে ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম পানি। পানিটা অবশ্যই আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন, কারণ এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো টাইপের হলে পিঠাগুলি ভালো হয়। তো এখন আমি পানি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ইলেকট্রিক ব্লেন্ডারে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিলেও এটা কিন্তু অনেক আঠালো হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আমি আজকে হ্যান্ড হুইক্স দিয়ে এই ব্যাটারটা করব। তো 5-7 মিনিট এটাকে হ্যান্ড হুইক্স দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। আর পানির কিন্তু সঠিক কোনো রেশিও নেই, সাধারণত চালের গুঁড়ি শুকনো বা ভেজা এর উপর ভিত্তি করে পানিটা নির্ভর করে। তো প্রথমে অল্প অল্প করে দিয়েই আপনারা দেখে নেবেন এর কনসিস্টেন্সিটা। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সয়াবিন তেল। এই যে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সির হবে, অনেকটা তেলের পিঠার ব্যাটারের মতো। তো শেষের দিকে এরকম হাত দিয়ে একটু দেখে নেবেন যে এর কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। পাতলা হলে কিন্তু এই ব্যাটারটা ফোঁটা ফোঁটা করে পড়বে, আর ঘন হলে এটা পড়তে চাবে না, মোটা হয়ে পড়বে। সেক্ষেত্রে পানি, চালের গুঁড়ি, ময়দা এগুলো মিশিয়ে আবার ঠিক করে নেবেন। তো আমি ব্যাটারটাকে 2 ঘন্টা রেস্টে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি এটা দিয়ে পিঠা বানাবো। প্রথমে ফ্রাই প্যানটাকে আমি একটু টিস্যুতে তেল লাগিয়ে সেটা দিয়ে মুছে নিয়েছি। আর ফ্রাই প্যানটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এই যেরকম ব্যাটারের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে পিঠাটা বানিয়ে নেব। তো চিটা রুটির যে অথেন্টিক যে রেসিপিটা, মানে অথেন্টিক যে পদ্ধতিটা ছিটিয়ে ছিটিয়ে বানানো, সেটা কিন্তু যারা অনেক বেশি এক্সপার্ট তারা ভালো পারে, আমাদের অতটা ভালো হয় না। তো আমি সাধারণত এভাবেই বানাই, আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয় এবং এটাতে পিঠা সুন্দরও হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রাখলেই কিন্তু পিঠা হয়ে যায়, খুব দ্রুত এই পিঠা বানানো হয়ে যায়। তো এপাশ ওপাশ করে আমি আরও একটু 1 মিনিটের মধ্যে এটাকে ভেজে নেব। একটু মুচমুচে খেতেই আমার বেশি ভালো লাগে এই পিঠাটা। তো অনেকে কিন্তু আবার নরম নরম খেতেও পছন্দ করেন, আর এটা এমনিও ঠান্ডা হলে নরম হয়ে যায়। তো যে আর একটাভাবে বানানো যায়, এরকম আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা নিয়েছি। তো যারা কিচেন নোংরা হওয়ার ভয়ে চিটা রুটি বানাতে চান না, তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই পরিষ্কার একটা পদ্ধতি, আপনার কিচেন নোংরা হবে না, আর পিঠাও কিন্তু বেশ ভালো হয়। তো আমি এভাবেও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তো যে দেখুন এটাও কিন্তু বেশ সুন্দর হয়। অনেকে সসের বোতল দিয়েও বানায়, সেটা কিন্তু আবার একটু বেশি মোটা মোটা হয়ে যায়, অতটা ভালো হয় না। তো একে একে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু মুচমুচে করেও ভেজে নিতে পারেন। এই যে আমি একটা যে ব্রাউন ব্রাউন হয়ে আছে, আমি এভাবেও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি, এগুলোও খেতে কিন্তু বেশ লাগে। তো এখন আমি হাঁসের মাংস ভুনাটা বানাবো। আমি আজকে 1.5 কেজির মতো একটা দেশি হাঁসের মাংস আছে এখানে। আর এই মাংসটাকে ভালো করে ধুয়ে শেষে আমি একটু কুসুম গরমের চেয়ে বেশি গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তো এভাবে ধুয়ে নিলে আপনাদের হাঁসের মাংস রান্না করার পর যে কালো কালো একটা ভাব চলে আসে সেটা হবে না, আর হাঁসের মাংসের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যায়। তো সয়াবিন তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, দারুচিনি, তেজপাতা আর 1 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা মতো করে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লং আর একটা কালো এলাচ, কয়েকটা সাদা এলাচ আর গোলমরিচ। এগুলোকে আমি
গুঁড়ো করে দেব। তো পেঁয়াজটা যখন এই যে বেরেস্তার মতো হয়ে যাবে সে পর্যায়ে মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত মজা হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ, চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। এই পেঁয়াজটাও কিন্তু গলে যাবে রান্নার শেষে, ঝোলটা অনেক ঘন হবে, খেতে অনেক মজা হয় সেক্ষেত্রে। তেলটা যখন মশলার উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা কোনো পানি কিন্তু অ্যাড করব না। এই মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাংসটা কষানো হয়ে গেলে এর কালারটা দেখেই কিন্তু বোঝা যায় যে কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম। আর বেশি ঝোল দেব না, এটা লো আঁচে রান্না করব আমি, আর মাখো মাখো হবে, তো অল্প করেই পানি দিলাম। এই যে দিয়ে দেবো কয়েকটা আস্ত রসুন। আর আপনার হাঁসের মাংসের মধ্যে এই আস্ত রসুনটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন এর কোনো প্রকার হাঁসের যে গন্ধ সেটা থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আর দেশি রসুনের একটা ফ্লেভারও মাংসের মধ্যে পাওয়া যায়, খুবই মজা হয়। দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল, আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি পাতলা। আর এই নারিকেলগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই নারিকেলের মধ্যে যে একটা আঁশ ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যায়, একদম ক্রাঞ্চি হয়ে যায়। আর এই ঝাল ঝাল ঝোলের মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি নারিকেল খেতে খুবই মজা লাগে। তো আমি চুলাটা লো হিটে রেখে এটাকে প্রায় 50 মিনিট রান্না করে নিয়েছি। 50 মিনিট পর এটা যে ঝোলটা একদম কমে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ আর হাফ কাপ মতো নারিকেলের দুধ। নারিকেলের দুধটা অবশ্যই আপনার শেষে ব্যবহার করবেন, মানে রান্না হওয়ার 5-7 মিনিট আগে এটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর যে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ আছে সেটা পাওয়া যায়। বেশি আগে দিলে কিন্তু নারিকেলের দুধের যে সুন্দর একটা স্বাদ গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু এটা ভীষণ মজা। আর রান্না হয়ে যাওয়ার পর রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে যায়। এই যে দেখুন এটা কতটা নরম হয়েছে, চাপ দিলে এগুলো বের হয়ে যায়। আর ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে এগুলো ভীষণ মজা। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক